Hello everyone, welcome to Weekend School for Genius. I hope you all are well. Today we will learn about clock reasoning. তো আজকের টপিকের শুরুতে আমরা ক্লক সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নিই। তোমরা কি জানো যে ক্লক আর টাইম সম্বন্ধে যে স্টাডিটুকু করা হয় তাকে বলা হয় হরোলজি। তো আমরা ক্লকের আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস দেখব। তোমাদের বাসায় সকলের বাসায় ঘড়ি আছে আমরা জানি। তো আমাদের বাসায় ঘড়িতে সবাই দেখবে যে আমাদের যে ঘড়িতে সবচেয়ে ছোট কাঁটাটি থাকে, যেমন এটিকে আমরা বলবো আওয়ার হ্যান্ড। আবার দেখবে যে সবচেয়ে মাঝারি যে কাঁটাটি আছে সেটিকে আমরা বলবো মিনিট হ্যান্ড। তারপর সবচেয়ে যে লম্বা চিকন কাঁটাটি দেখব সেটিকে আমরা বলবো সেকেন্ড হ্যান্ড। তোমরা দেখে থাকবে যে এই মিনিট হ্যান্ডটি পুরো ক্লকটিকে একবার ঘুরে আসতে সময় নেয় 60 মিনিটস, আর এই আওয়ার হ্যান্ডটি পুরো ক্লকটাকে একবার ঘুরে আসতে সময় নেয় 12 আওয়ার্স। আমরা অলরেডি জেনেছি যে আওয়ার হ্যান্ডটি পুরো ক্লকটাকে একবার ঘুরে আসতে সময় নেয় 12 আওয়ার্স, অর্থাৎ পুরো ক্লকটাকে একবার ঘুরে আসতে সেটি 360 ডিগ্রি মুভ করবে। তার মানে আওয়ার হ্যান্ড moves 360 degree in 12 hours। তাহলে কি বলতে পারো যে আওয়ার হ্যান্ডটি 1 ঘন্টায় কতটুকু মুভ করবে? চলো দেখে নিই। সুতরাং it moves in 1 hour is equal to 360 degree divided by 12, অর্থাৎ 30 ডিগ্রি। তার মানে হচ্ছে যে আওয়ার হ্যান্ডটি 1 আওয়ার পর সে এভাবে 30 ডিগ্রি মুভ করবে। একইভাবে আমরা জেনেছি যে মিনিট হ্যান্ডস পুরো ক্লকটাকে একবার ঘুরে আসতে সময় নেবে 60 মিনিটস, অর্থাৎ মিনিট হ্যান্ড মুভস 360 ডিগ্রি ইন 60 মিনিটস। তাহলে এই মিনিট হ্যান্ডটি 360 ডিগ্রি মুভ করবে কত মিনিটে? 60 মিনিটে। তাহলে কি বলতে পারবে যে এই মিনিট হ্যান্ডটি 1 মিনিটে কত ডিগ্রি মুভ করবে? চলো আমরা দেখে নিই। সুতরাং moves is equal to কত হবে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60, অর্থাৎ 6 ডিগ্রি। তার মানে হচ্ছে যে এই মিনিট হ্যান্ডটি আমার যদি 1 মিনিটে মুভ করবে কত ডিগ্রি? 6 ডিগ্রি। আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলা হয় যে একটি নির্দিষ্ট সময়ে মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের মধ্যবর্তী অ্যাঙ্গেলটুকু বের করো, তখন তোমরা কিভাবে বের করবে? তাই এর জন্য একটি ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ইন মডুলাস 30 ইন্টু এইচ মাইনাস 11/2 ইন্টু এম। এখানে এইচ হচ্ছে আওয়ার বোঝাচ্ছে এবং এম মিনিট বোঝাচ্ছে। তাহলে চলো দেখে নিই আমরা একটা কোশ্চেন সলভ করে। দেখো এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অ্যাট 3:30। তাহলে আমরা দেখে নিই আমাদের ফর্মুলা অনুযায়ী কিভাবে সলভ করা যায়। দেখো আমাদের ফর্মুলা ছিল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 30h মাইনাস 11/2 এম। তাহলে দেখো এখানে আমাদের 330তে 30 ইন্টু এখানে এইচ হচ্ছে আওয়ার বোঝাচ্ছে, তাহলে অ্যাট 330 আমাদের আওয়ার কত? 3 মাইনাস 11/2 ইন্টু এম। এম এর জায়গায় আমরা কত বসাবো? এম এর জায়গায় আমাদের যে মিনিটটুকু আছে সেটা বসাবো। এখানে মিনিট আছে 30, তাহলে হবে 30। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি 3 ইন্টু 30 ইজ ইকুয়াল টু 90 মাইনাস 11/2 ইন্টু 30 হবে 165। তাহলে আমার অ্যান্সার আসবে -75। কিন্তু এখানে দেখো মডুলাসের ভিতরে আমার -75 আছে। তো আমরা জানি যে মডুলাসের ভিতরে নেগেটিভ যে অথবা পজিটিভ যেই ভ্যালুই থাকুক না কেন সেটির অ্যান্সার অলওয়েজ পজিটিভ হবে। তাহলে
এটা হবে 75 ডিগ্রি। তাহলে আমার হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অ্যাট 3:30 হচ্ছে 75 ডিগ্রি। তাহলে তোমাদের জন্য আজকের একটি কোশ্চেন থাকলো যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অ্যাট 4:30।